সম্মানিত ক্রেতা ভাইয়ের আমার, ব্যাপারী ভাইয়ের আমার, আপনাদের জন্য দোয়া রাখি ব্যাপারীরা যেন এই হাটে মাল বিক্রি করে খুশি মনে বাড়িতে যায়, ক্রেতার জন্য মাল ক্রয় করে গন্তব্যে পৌঁছে যেতে পারে। আমার নাম হচ্ছে মোহাম্মদ নাসির উদ্দিন। আমি আছি এখানে 36 বছর। জানি না হয়তো রিজিক আল্লাহ রেখেছে এখানে আছি। বহু মানুষ আমাকে চিনি, আমি এত মানুষকে চিনি না বাংলাদেশে। বহু ব্যাপারী, বহু মাংস ব্যবসায়ী যারা এই হাট আজকাল 36 বছর ধরে যারা হাট করে, কেউ মরে গেছে, কেউ চলে গেছে। আল্লাহ আমাকে রেখেছেন, আমি আছি। যে মালিক পাক ইজারাদার আমাকে ডাকে, আমি কাজ করি। আমি 2 নম্বরই বুঝি না, আমি হালাল জিনিসটাই বুঝি। মানুষের কষ্টটা আমার ভিতরে লাগে, কিন্তু মাওলা আমাকে কোনো ক্ষমতা দেয় নেই তাকে সেই রকম কিছু করার। তো যতটুকু পারি আমার জান দিয়ে শরীর দিয়ে উপকার করতে চেষ্টা করি, খেজমত করতে চেষ্টা করি, এত বড় হাট সতর্ক রাখতে চেষ্টা করি। বেচাকেনির উপরে নির্ভর করে আমি তো সকাল আসি, রাত দিন 24 ঘন্টা, 8 দিন 10 দিন 6 দিন 7 দিন, রাত দিন 24 ঘন্টাই থাকি। হ্যাঁ, 2-3 দিন টানা ঘুমাই না, 8 দিনও টানা ঘুমাই না। আমি ঘুম আসে না ব্রেনটে, তখন আমার আর ঘুম থাকে না, ঘুমাতে পারি না, ঘুম ঘুম হয় হাটটা শব্দে। আর আমি এত কথা বলার পরে আমার ব্রেনটা আর ঘুম আসে না। আমি বাড়িতে গেলেও আমি যদি 12টায় পৌঁছাই, 1টায়ও যাই বাড়িতে রাতের বেলা, ঘুমাতে ঘুমাতে 4টা বাজে আমার। আমি কি বলি শুনবেন? শোনেন ইনশাল্লাহ আমি বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ক্রেতা ও বিক্রেতা ভাইয়ের আমার, আসসালামু আলাইকুম। যা দিয়ে ক্রয় করবেন সঠিক মূল্যটা হাসিলে গায়ে লিখাবেন। এই যে আমি বলি যে আপনি তো আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দিচ্ছেন, সেই কোরবানির হাসিলে গায়ে যদি কম লিখান আর ইজারাদারকে ঠকান, তাহলে কি আপনার কোরবানি সহি হবে? আপনার কাউকে জিজ্ঞেস করতে হবে না, আপনি আপনাকেই জিজ্ঞেস করে দেখেন। তাই তো ভাই, যা দিয়ে কিনবেন সঠিক মূল্যটা হাসিলে গায়ে লিখাবেন। আমি যে কথাটাই বলতে চাই, প্রথমেই কোনো অপরিচিত লোকের হাতে খাবেন না, মালামাল ছেড়ে বেহাল হবেন না। রিজিকের মালিক তো আল্লাহ, কিন্তু মালামাল ছেড়ে কেউ বেহাল হবেন না। মালামাল টাকা পয়সা আপনার আয়ত্তের মধ্যে রাখবেন। দেখেন, আমি একটা কথা বারবার বলি, এত মানুষের মধ্যে আপনি কি ডাইরেক্টলি কাউকে খারাপ বলতে পারবেন? না, কারো গায়ে কিন্তু খারাপ লেখা নেই। যখন সে ধরা পড়ে তখন সে খারাপ। তাই আপনাদের মালামাল টাকা পয়সা আপনারা আপনাদের হেফাজতে রাখবেন। টাকা পয়সা মোবাইল সে সাবধানে চলাফেরা করবেন। প্রতি বছরের মতো এবছর আমাদের হাতে পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে। এবছর কিন্তু একটি নতুন জিনিস, যেটা সেনাবাহিনী, তাদের ক্যাম্প রয়েছে সেই বেড়িবাঁধের দ্বীপনগরে তাদের ক্যাম্প রয়েছে। আর রয়েছে আমাদের হাটে যে ব্রিজের নিচেও তাদের ক্যাম্প রয়েছে। আর আমাদের হাটে যে মেন গেটটি, তার সামনে রয়েছে র্যাব ভাইদের ক্যাম্প, তার সামনে রয়েছে পুলিশ ভাইদের কন্ট্রোল রুম। তাই আমি বারবার বলি, সম্মানিত ক্রেতা ভাইয়ের আমার, ব্যাপারী ভাইয়ের আমার, যদি কোনো চিটার বাটপারের খপ্পরে পড়েন, কোনো জুলুমবাজের খপ্পরে পড়েন, কোনো চাঁদাবাজের খপ্পরে পড়েন, সোজা এই কাউন্টারে চলে যাবেন, তাদের কাছে অভিযোগ জানাবেন। তবে একটা কথা, কাউকে অন্যায়ভাবে অভিযোগ করবেন না, যেটা লিগেল সেটাই তাদের বলবেন, অবশ্যই আপনারা বিচার পেয়ে যাবেন।